প্রিয় দর্শকবিন্দু, আজ আমরা শুনবো এক অনন্য মহিষী নারীর কাহিনী। তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে অত্যাচারী রাজা ফেরাউনের স্ত্রী। তা হওয়া সত্ত্বেও তার মনে ছিল আল্লাহর প্রতি অবিচল ঈমান। তার নাম হচ্ছে আসিয়া আলাইহিস সালাম। যেখানে চারদিকে অন্ধকার, মূর্তি পূজা আর ফেরাউনের অহংকারে মানুষ দম বন্ধ হয়ে বেঁচে আছে, সেখানে একজন নারী তার ঈমানের আলোয় ইতিহাসের পাতায় চিরদিনের জন্য অমর হয়ে গেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তাকে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন বলে ঘোষণা দিয়েছেন। মিশরের ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী শাসক। কোরআনে বারবার তার কাহিনী উল্লেখ আছে। সে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। মানুষদের সে দাসে পরিণত করেছিল, দুর্বলদের উপর চালাতো চরম জুলুম। আল্লাহর নাম উচ্চারণ করাও সেখানে অপরাধ ছিল। কিন্তু সেই ফেরাউনের প্রাসাদে আল্লাহ হিদায়াত দান করেছিলেন তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে। ফেরাউন হয়তো ভেবেছিল সে সব কিছু দখল করেছে, কিন্তু আল্লাহ তার প্রাসাদের ভেতরে রেখে দিয়েছিল এক ইমানদার বন্দীকে, যিনি তার অহংকারকে ভেঙে দিবেন। আল্লাহ তার বান্দা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরের মানুষকে মুক্ত করার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর একত্বের দাওয়াত দিলেন। যখন এই সত্য আসিয়ার কানে পৌঁছালো, তখন তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন ফেরাউন যে নিজেকে প্রভু দাবি করে তা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। আসিয়া আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আমি আল্লাহকে আমার রব হিসেবে গ্রহণ করেছি, আমি তারই বান্দী। আসিয়া আলাইহিস সালামের ঈমানের খবর ফেরাউনের কাছে পৌঁছালেও সে ক্ষিপ্ত হয়ে উঠল। ভাবুন তো, যে মানুষ নিজেকে সবার প্রভু বলে ঘোষণা করে, তার স্ত্রী যদি আল্লাহকে প্রভু বলে মানে, তবে সেটা তার জন্য কত বড় অপমান। সে নানা উপায়ে আসিয়া আলাইহিস সালামকে ভয় দেখাতে লাগলো। বলল, তুমি যদি আল্লাহকে মানা বন্ধ না করো, তবে তোমাকে মৃত্যুর ভয়াবহ শাস্তি দেওয়া হবে। কিন্তু আসিয়া আলাইহিস সালাম একটুও ভীত হলেন না। তিনি বললেন, আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করব না। ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন, আসিয়া আলাইহিস সালামকে শাস্তি দাও। তাকে ফখর রোদের নিচে ফেলে দেওয়া হলো, হাত পা বেঁধে দেওয়া হলো, শরীরের উপর ভারী পাথর রাখা হলো। চারদিকে সৈন্যরা উপহাস করছিল, কিন্তু আসিয়া আলাইহিস সালামের মুখ থেকে তখনও দোয়া বের হচ্ছিল। তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, তোমার কাছে আমার জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করে দাও এবং আমাকে রক্ষা কর ফেরাউন ও তার কাজকর্ম থেকে। ফেরাউন চেয়েছিল তাকে ভেঙে দিতে, কিন্তু নির্যাতনের মধ্যেও আসিয়া আলাইহিস সালাম আরও দৃঢ় হয়ে উঠলেন। যখন ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে শেষবারের মতো মৃত্যুদণ্ডের শাস্তি দিল, তিনি তখনও হাসি মুখে ছিলেন। আল্লাহ তখন তার দোয়া কবুল করলেন। তার চোখের সামনে খুলে দেওয়া হলো আসমানের পর্দা। তিনি দেখতে পেলেন জান্নাতের তার প্রাসাদ, অগণিত নূর, অশেষ শান্তি। চারদিকে ফেরাউনের সৈন্যরা তাকে কষ্ট দিচ্ছিল, অথচ আসিয়া আলাইহিস সালামের অন্তরে তখনও কোনো ভয় ছিল না। তিনি যেন হাসি মুখে আল্লাহর কাছে ফিরে গেলেন, শহীদ মৃত্যুবরণ করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের মধ্যে চারজন শ্রেষ্ঠ নারী হলেন আসিয়া বিনতে মুজাহিব, অতঃপর ফেরাউনের স্ত্রী, মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুলাইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ। কি বিরল সম্মান! একজন নারী যিনি রাজপ্রাসাদ ছেড়ে আল্লাহর পথে কষ্ট বেছে নিলেন, তিনি চিরকালীনভাবে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের তালিকায় স্থান পেলেন। আসিয়া আলাইহিস সালামের কাহিনী আমাদের জন্য অনেক শিক্ষা রেখে গেছে। এক, ঈমানের মূল্য। ঈমান ধরে রাখা মানে শুধু মুখে বলা নয়, প্রয়োজনে কষ্ট সহ্য করাও। আসিয়া আলাইহিস সালাম প্রমাণ করেছেন, ঈমানের বিনিময়ে জীবন দিয়েও বেচা কেনা করা যায় না। ঈমানের বিনিময়ে জীবন দিয়েও বেচা কেনা করা যায় না। দুই, ধৈর্য। সবচেয়ে কঠিন সময় আল্লাহকে স্মরণ করা ও ধৈর্য ধরাই মুমিনের প্রকৃত পরিচয়। তিন, দুনিয়ার মোহ। প্রাসাদ, ধন সম্পদ, রাজত্ব, এসব কোনো কিছুরই মূল্য নেই যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে। চার, নারীর মর্যাদা। আসিয়া আলাইহিস সালাম প্রমাণ করেছেন, একজন নারীও হতে পারেন ঈমানের আলোয় উজ্জ্বল উদাহরণ, যিনি লাখো মানুষকে অনুপ্রেরণা দেন। আসিয়া আলাইহিস সালামের কাহিনী শুধু ইতিহাস নয়, বরং আজকের প্রতিটি মুসলমানের জন্য দিক নির্দেশনা। চলুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকেও আসিয়া আলাইহিস সালাম এর মতো দৃঢ় ঈমান দাও, অন্যায়ের কাছে মাথা নত না করার শক্তি দাও। হে আল্লাহ, আমাদেরকেও জান্নাতুল ফেরদাউসে তার সঙ্গ দাও। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দাও আর কমেন্টে সবাই আমিন লেখো।